আমার আল্লাহ বলেন, গোলাম যদি আমি আল্লাহকে বলো রব, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার সব, এই কথা বলবার পর যদি কেউ অটল থাকে, অবিচল থাকি, আল্লাহ বলেন গোলাম দেরি করব না, দুইটা পুরস্কার দেব। মুসলমান বলেন তো আমাদের রবের নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম নিশ্চয় যারা বলবে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন বান্দা দুইটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। নাই নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো তুমি যখন মারা যাবা, অন্তিম লগ্নে যখন যাবা মুসলমান, তখন আল্লাহ বলেন রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠিয়ে দেব। পড়ুন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে তোমার কর্ণকুহরে বসে যাবেন, ডেকে বলবে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আমরা যদি প্রশ্ন করি, ও ফেরেশতা বলো কোন জান্নাতের শুভ সংবাদ? ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন। আলমে আর রুহার মধ্যে, রুহের জগতে আমার আপনার মালিক আল্লাহ যেই ওয়াদা করলেন সেই ওয়াদা মতো আমাদেরকে জান্নাত দান করা হবে। পড়েন তো সুবহানাল্লাহ। একদিন নবীজি বসে আছেন, কিছু সাহাবী সামনে বসা ছিলেন, একজন পিছন দিক থেকে নবীজি বরাবর এসে বসলেন, আরজ করলেন মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন না কিয়ামতটা কবে হবে? সাহাবীর প্রশ্ন, নবীজি পাল্টা প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো আগে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের দিন ভাইকে দেখে ভাই পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, বাপ মাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাপ মা, সবাইকে দেখে পালাবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম মুখের মধ্যে সেলাই করে দেওয়া হবে, তোমাদের হাতের জবান খুলবে, পা সেদিন সাক্ষ্য দেবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী ওই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি কেমন আগে আমাকে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোনো নামাজ নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো রোজা নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো দান নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি আল্লাহ এবং রাসূল এই দুইজনকে আমি নিজের চাইতেও বেশি মহব্বত করি। নবীজি বললেন আর কোনো টেনশন নাই, নবীজি বললেন আর কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত, হয় জান্নাত না হয় জাহান্নাম। ভিন্ন হাদিসে নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাহকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসবে জান্নাতে দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহর নবীজি বলেন, শোনো আমার উম্মতেরা শোনো,
কিয়ামতের দিন মুসিবতের সময় আমি রাসূলের হাতে একটা পতাকা থাকবে, পতাকার উপরে খচিত থাকবে লিওয়াউল হামদ। এই হামদের পতাকাবাহী আল্লাহর নবীজি অগ্রসর হবেন, জান্নাতের মধ্যে করা নাড়বেন। গেটের দ্বার রক্ষী ফেরেশতা বলবে, মান আনতা, কে গো তুমি, পরিচয় দাও। নবীজি বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। ফেরেশতারা বলবে, ও নবীজি আপনার জন্যই অপেক্ষারত। দরজা খুলে দেওয়া হবে, নবীজি সাহাবীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে জান্নাতে প্রবেশ করার পর কাতারের সংখ্যা হবে 120 খানা, তার মধ্যে 80 খানা কাতার পাবে। নবীজি বলেন, আমার উম্মতেরা এই 80 খানা কাতার বাকি নবীদের উম্মতেরা পাবে। 40টা কাতার জান্নাতের মধ্যে ফিলাপ হয়ে গেল। সর্বপ্রথম একটা কাতার হবে, ওই কাতারে জায়গা পাবে কারা? নবীজি বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে যারা মালিকের প্রশংসা করত, তারা ওই জায়গায় জায়গা পাবে, জান্নাতের প্রথম কাতারে স্থান পাবে। ও মুসলমান, সুখে দুঃখে প্রশংসা করব কার? এক চিৎকার করে বলেন তো আলহামদুলিল্লাহ। এই প্রশংসা করব কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, প্রতিটা কাজের শুরুতে, প্রতিটা কাজের শেষে প্রশংসা করো আল্লাহর। কারণ কি? ওয়া ইলাইহি তুরজাউন, ফিরতে হবে কার দিকে?